আরেকটু জোরে কুন্না আল্লাহু আকবার। জাফর বিন আবু তালেব নিজের স্ত্রীকে তলোয়ারের এমনি ভাবে পিঠটা দিয়ে এমন ভাবে বারণ করলেন, মুনাজাতটা তুমি থামাও, তুমি নিচের দিকে নিয়ে যাও। আমার নবীজি যেইভাবে বলেছেন, আমি মদিনার জমিনের মধ্যে আর ফিরে আসবো না, আমার সন্তান সন্ততিদেরকে তুমি ইসলামী শিক্ষা দিও। এই ব্যক্তি, ও আমার বন্ধু, আমরা কি সেই সেন্সটা এখন আসিনি? বাবা হয়েছি, মা হয়েছি, মা গো মা, ও বাবা গো, আমাদের সেই জ্ঞানটা এখন আসেনি। আমরা শুধুমাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াই, কোনো সমস্যা নাই, ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। তবে কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন। যেই শিক্ষা দিলে গো আমার নূরের নবীর পরিচয় ফুটে উঠবে, মনের মধ্যে অন্তরের মধ্যে নবীজির প্রেমে জজবা হবে। সেই জজবার কারণে আমার মদিনার নবী, কামলেওয়ালার নবী ঘুমের মধ্যে স্বপ্ন যুগে হাজির হইয়া দেখা দিলে জান্নাত ওয়াজিব হইয়া যাইব। আরেক নজরে বলুন আল্লাহু আকবার। এবার জাফর বিন আবু তালেব বলতেছে, না না না, আমি চলে যাচ্ছি। তরবারিটা খাদের থেকে হইলা এমনি ভাবে দৌড় শুরু করলেন। দৌড়তে আমার নবীজির সঙ্গে যাইয়া আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে যাবেন না। 3 নাম্বার সাহাবী, নতুন মাত্র বিয়ে করেছে আজকে। সুবহানাল্লাহ বলুন। এই যুবক, তোমাদের শিক্ষা রয়েছে। আজকে বাংলার জমিনের মধ্যে আনাচে খানাচে তোমরা যখন, মেয়েরা যখন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, তখন তোমরা ডিস্টার্ব করো। কিন্তু ডিস্টার্ব করলে কি হয়েছে? তোমাদের জন্য বেহেশতের মধ্যে 70 মান হুরগাল মান রয়েছে। যেই হুরগাল মান তোমাদেরকে দিবে যদি নবীজির প্রেমিক হয়ে যাও। কথা বলুন ঠিক কিনা? অনেকে আবার বায়াতে রাসূল চিনে না, নবীজির হাতে বায়াত গ্রহণ কারে সেটাও বুঝে না। বায়াত হওয়ার কি দরকার? কলিমা তো পড়ছি, মা বাবা তো আছে, আবার বায়াত রাসূল গ্রহণ করা দরকার কি? আবু বকর সিদ্দিক বায়াত রাসূল গ্রহণ করতে কিসের জন্য? হযরতে উমর ফারুক কিসের জন্য বায়াত রাসূল গ্রহণ করেছে? হযরতে উসমান বিন নুরাইন কিসের জন্য বায়াত গ্রহণ করেছে? হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম কিসের জন্য বায়াত গ্রহণ করেছে? ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। কথা বলুন ঠিক কিনা? আমার দয়াল নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, ইউবাইউনা এটা মুজারে কন্টিনিউ, প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস টেন্সের, প্রেজেন্ট, এটা কন্টিনিউয়াস টেন্সের, এটা কন্টিনিউয়াস। চা দিলে তো ভালোই হয়েছে, চা খাই না আসলে। এটা কন্টিনিউয়াস, কন্টিনিউ চলতে থাকবে। ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা, একটু চা খাবো? আবার যদি চা খাই তাহলে তো আপনারা বলবেন, ও চা খাইতেছে, আমরা চা খাই। আর তাই গেলে দেওয়ার কারণে আল্লাহ দিলে মামলা পর্যন্ত হয়েছে, কিন্তু মামলা খারিজ করে দিয়েছে। কথা বলো ঠিক কিনা? আর একটু আস্তে করেন, সরম। যুবক, আজকে আমার কথাগুলো মনে হয় একটু তিতা লাগতেছে। তিতা না লাগলে সবাই খালিদ বিন ওয়ালিদের মতো আল্লাহু আকবার বলো, জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। যারা ইয়া রাসূলুল্লাহ বলে তারা একটু ঠান্ডা হোক, আনলে জিম্মাটা দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতে যারা নিষেধ করে, হেরার বইয়ের মধ্যেই দস্তগিরি কিজিয়ে মেরে নবী, সুবহানাল্লাহ না? আরে নসরুদ্দিন আশরাফ আলী থানভীর কিতাবের মধ্যে, নসরুদ্দিনের মধ্যে যারা পড়ছেন অবশ্যই এটা আছে, যদি আনেন আমি দেখাই দিতে পারবো। কি বলছে? দস্তগিরি কিজিয়ে মেরে নবী, कसम कसम तुम ही हो मेरे ओली, कसम कसम तुम ही हो मेरे ओली।
जूझ तुम्हार है कहा मेरे पना, जूझ तुम्हार है कहा मेरे पना, फूज किल्फत मुझ पे गालिब हुई, फूज किल्फत मुझ पे गालिब हुई। जुरे कन सुबहानाल्लाह। এত আস্তে কইলে হেরা কি শুনবো? জোরে বলুন আল্লাহু আকবার। আবার আরবিতে এটাকে আবার আরবিতে বলছে এখানে ওই ইয়া রাসূলুল্লাহি উনজুর হালানা। অনেকে এটা পড়ে, ওইটা পড়ে না আর কি, ওইটা জানে না। কিন্তু আমি আগে হিরা কইছি উর্দুতে, যেটা উর্দুতে লেখছে উর্দুটা আগে কইছি, এখন আরবিটা আসে। या रसूल अल्लाह उन्जुर हालाना, या रसूल अल्लाह उन्जुर हालाना, या रसूल अल्लाह इस्मा हालाना, या रसूल अल्लाह इस्मा हालाना, इन्ननी फी बाहर हमिन मोगरात हुजियादि सखिलना आशकालना, हुजियादि सखिलना आशकालना। चित्कार मेरे बोलुन अल्लाहु अकबर। আশরাফ আলী থানভীকে নসরুদ্দিন কিতাবের মধ্যে এই বাংলার মানুষ, মিরপুরের মানুষ, বিভিন্ন স্থানের মানুষ তোমাদেরকে আজকে বলে দেই, নসরুদ্দিন কিতাবটা যদি থেকে থাকে আজকে গিয়ে নসরুদ্দিন কিতাবের শেষাংশের মধ্যে দেখবেন ইয়া রাসূলুল্লাহর আহ্বান অধ্যায়ের মধ্যে বলতেছে, ও আশরাফ আলী হুজুর গো, আমার নবীরে, নবী তো শুয়ে আছে মদিনা শরীফের মধ্যে, যদি আজকে ওই ভারতের জমিন থেকে নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া হয় জায়েজ আসিনি? তখন বলতেছে এই তুমি শুনে রাখো, তুমি থাকো যদি এখানের মধ্যে, আমার নবী যদি এখানের মধ্যে থাকো, নবীরে